ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশন কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা নতুন আরেকটা ডিএফএ মেক করা দেখবো, যেক্ষেত্রে আমাদের প্রবলেম বলা আছে যে ডিএফএ ডিজাইন করতে হবে। অ্যালফাবেট হচ্ছে এবি। সো এভরি এ ইজ ফলোড বাই বিবি। তাহলে আমরা এখন দেখবো ফলোড বাই প্রবলেম। তাহলে ফলোড বাই প্রবলেম কি হচ্ছে, যে আমার স্ট্রিং এর ভিতরে যদি এ থাকে কখনো, এর পরে মাস্ট বি দুইটা বি থাকতে হবে। তাহলে এর পরে দুইটা বি থাকতে হবে, দ্যাট ইজ ফলোড বাই। এ কে আমরা দুইটা বি দিয়ে ফলো করব। এরপরে দুইটা বি থাকলে আমরা অ্যালাউ করব, এরপর যদি দুইটা বি না থাকে তাহলে আমরা অ্যালাউ করব না। তাহলে আমরা জাস্ট এই মেশিনটা তৈরি করব। প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের সিগমার ভ্যালুটা বলে নেওয়া। তাহলে আমরা জানি যে সিগমার ভ্যালু হবে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন এ বি। তাহলে আমরা এ বি 01 যাই দেওয়া থাকবে, আমরা সিগমার ভ্যালুটা প্রথমে লিখে নিলাম যে আমার এ বি সিম্বলের রেসপেক্টে কাজ করতে হবে। দেন আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে, এটা আমরা বলি। ল্যাঙ্গুয়েজটা হবে, বলেছিলাম কি, যে আমাকে এর পরে মাস্ট বি দুইটা বি থাকতে হবে। এখন চিন্তা করি যে আমার যদি একটি স্ট্রিং দেই, যে স্ট্রিং এর ভিতরে কোনো এ নাই। একটি স্ট্রিং দিলাম যে স্ট্রিং এর ভিতরে কোনো এ নাই, এই নাই কোনো। এ না থাকলে কি আমাদের আসলে কোনো প্রবলেম হবে? অ্যাকর্ডিং টু আর লজিক আমাদের বলা ছিল যদি এ থাকে, এভরি এ মানে প্রত্যেকটাই কি হতে হবে, দুইটা বি দিয়ে ফলো হতে হবে, তাহলে অ্যাকসেপ্ট হবে। এখন যদি এ নাই থাকে কোনো, এ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বি দিয়ে ফলো হওয়ার কোনো রুলস নাই। তার মানে আমরা বলতে পারি অ্যাপসাইলন অ্যাকসেপ্ট হবে। এখানে অ্যাপসাইলন মানে কি ছিল, এমটি লেন্থ স্ট্রিং বা জিরো লেন্থ স্ট্রিং। তাহলে আমি যদি জিরো লেন্থ স্ট্রিং লিখি, তাহলে ওখানে তো কোনো এ নাই। এ যেহেতু নাই, তাকে ফলো করার জন্য বি থাকারও জরুরি না। তার মানে আমরা কোনো কিছু যদি না লিখে এটাকে অ্যাকসেপ্ট হবে, এই মেশিন অ্যাকসেপ্ট করবে। একইভাবে চিন্তা করেন, আমি একটা বি লিখলাম, শুধু বি। এখন আমার তো এখানে কন্ডিশন কি ছিল, যে এ থাকলে দুইটা বি থাকতে হবে। বাট এ কি আছে এখানে কোনো? এ যেহেতু নাই, তাহলে আমরা বি একটাও লিখতে পারি, কোনো আপত্তি নাই। আমি চাইলে বি দুইটাও লিখতে পারি, এটাও কোনো আপত্তি নাই। তার মানে যদি এ না থাকে, তাহলে বি এর শর্তে কোনো শর্ত নাই। বি এর শর্ত তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এ থাকবে। এ থাকলেই মানে প্রত্যেকটা এভরি এ বলা আছে, মানে যতবার এ থাকবে ততবার দুইটা বি থাকতে হবে সাথে। বাট এখানে দেখেন অ্যাপসাইলন যখন লিখছে, মানে কি জিরো লেন্থ স্ট্রিং, কোনো এ নাই, কোনো বি নাই, কোনো আপত্তি নাই। যখন একটা বি লিখতেছি, এক্ষেত্রেও যেহেতু এ নাই, কোনো প্রবলেম নাই। দুইটা বি লিখতেছি, কোনো প্রবলেম নাই। বাট যদি শুধু একটা এ লিখি, তাহলে এটা কি অ্যালাউ হবে? না, এটা অ্যালাউ হবে না। কেন? যেহেতু এর পরে কন্ডিশন কি হচ্ছে, দুইটা বি থাকতে হবে। তার মানে এর পরে মাস্ট বি আমাকে দুইটা বি থাকতে হবে। তাহলে এ বিবি যদি কেউ লেখে তাহলে অ্যালাউ হবে। এখন কেউ যদি এ বি এর বিবি লেখার পর আরো একটা বি লেখে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রবলেম নাই। কেন? আমরা তো বলি নাই যে এক্স্যাক্টলি দুইটাই বি থাকতে হবে। আমরা বলছি যে এর পরে দুইটা বি থাকতে হবে। তাহলে এরপর দুইটা বি অলরেডি আমাদের আছে। এরপর যদি এডিশনাল বি থাকে, সেক্ষেত্রে আমাদের ঝামেলা নাই। বাট এখানে যে একটা কিওয়ার্ড ইউজ করতাম, যে এভরি এ ইজ এক্স্যাক্টলি ফলোড বাই ডাবল বি, তার মানে কি হতো, যে এর পরে দুইটা বি থাকতে পারতো। দুইয়ের বেশি বি থাকলে তখন আবার অ্যালাউ করতাম না। তাহলে আমাকে খেয়াল করতে হবে যে কোশ্চেনে আমাকে কি জিজ্ঞেস করা আছে। এখন বলা আছে এরপর দুইটা বি থাকতে হবে। তাহলে এরপর দুইটা বি থাকলেই আমাদের অ্যালাউ হবে। সিমিলার ওইটা দেখেন, আমার যদি এরকম থাকে, তাহলে এ বি, তাহলে একটা বি আছে, এটাকে অ্যালাউ হবে না। কারণ আমাকে এরপরে মাস্ট কন্ডিশন ছিল দুইটা বি থাকতে হবে। তাহলে মানে এরপর দুইটা বি থাকলে আমরা অ্যালাউ করবো। এরপর যে আরেকটা এ দেয়, তাহলে খেলাও হবে। দেখেন এ এর পরে দুইটা বি আছে, এটা স্যাটিসফাই করতেছে। বাট এই পরবর্তী যে এটা আমরা দিয়েছি, এ এর পরে কিন্তু দুইটা বি নাই। কারণ বলা ছিল কি, যে এভরি এ মানে প্রত্যেকবার এ পাওয়ার পরেই দুইটা বি থাকতে হবে। তার মানে এই এর জন্য কিন্তু দুইটা বি এর রুলস ফলো হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এই এর পরেও আবার দুইটা বি লিখতে হবে যদি আমি এটাকে অ্যাকসেপ্ট করতে চাই। তাহলে এই টাইপের প্যাটার্নের আমরা স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবো। তাহলে বোঝা গেছে হয়তো যে আমরা আসলে এমন স্ট্রিং গুলো অ্যাকসেপ্ট করবো যে স্ট্রিং এর ভিতরে এর পরেই মাস্ট দুইটা বি থাকতে হবে। দুইয়ের বেশি থাকলেও প্রবলেম নাই। আর যদি এ না থাকে, সেক্ষেত্রে আমাদের বাকি কোনো কন্ডিশনই আসলে এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আমরা এটার জন্য ডায়াগ্রাম ড্র করব। তাহলে ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা জানি প্রথমে একটা ইনিশিয়াল স্টেপ নিতে হবে। তাহলে একটা ইনিশিয়াল স্টেপ নিলাম আমরা। এটা আমাদের ইনিশিয়াল স্টেপ, এবং ইনিশিয়াল স্টেটের নাম দিয়ে দিলাম আমরা কিউ নট। এবং কিউ নট স্টেট থেকে আমরা যদি বলি যে আমাকে অ্যাপসাইলন অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে অ্যাপসাইলন অ্যাকসেপ্টের কনসেপ্ট কি ছিল আমাদের, জিরো লেন্থ স্ট্রিং, মানে কোনো ইনপুট না দিলেও অ্যাকসেপ্ট হয়। তার মানে আমাকে এই স্টেজ যেটা ছিল ইনিশিয়াল স্টেজ, এটাকে আমাকে কি করতে হবে, ফাইনাল স্টেজ হিসাবে কনসিডার করতে হবে। তাহলে যখন আমরা ইনিশিয়াল স্টেজকে ফাইনাল স্টেজ হিসাবে কনসিডার করব, এর মানেই হচ্ছে জিরো লেন্থ স্ট্রিংকে অ্যাকসেপ্ট করো। মানে ইনপুটে যদি তুমি এ বি কিছু না দাও, তাও অ্যাকসেপ্ট করো, তাই না? দ্যাট ইজ জিরো লেন্থ স্ট্রিং অ্যাকসেপ্ট করো। সিমিলারলি আমরা কি বলেছিলাম, বি কে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে একটা বি দিলেও অ্যাকসেপ্ট করব, একের বেশি বি দিলেও অ্যাকসেপ্ট করবো। তাহলে বি এর জন্য কি আমাকে আলাদা করে নতুন কোনো পাথ বলতে হবে? আমি তো একটু জাস্ট চিন্তা করি যে আমরা অ্যাপসাইলনকে যেমন অ্যাকসেপ্ট করতেছি, এরকম
মানে এনি নাম্বার অফ বি কেও আমরা অ্যাকসেপ্ট করতেছি। এ যদি না থাকে তাহলে বি এর জন্য কিন্তু আমাদের কোনো রুল ছিল না। তাহলে আমি কি এটা করতে পারি না যে আমরা এখানেই একটা লুপ দিয়ে যদি বলে দেই যে বি কেও তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে কিছু দেয় না তাকেও যেমন অ্যাকসেপ্ট করো, এরপর যদি কেউ একবার বি দেয় তাকেও অ্যাকসেপ্ট করো, 3 4 5 বা যতবার বি দিবে অ্যাকসেপ্ট করো, বি নিয়ে আমাদের কোনো রকম টেনশন নাই। বাট যখনই সে এ দিবে তখন আমাদের আসলে পরবর্তী কন্ডিশন ম্যাচ করতে হবে। তাহলে আমরা এখন এভাবে বলি যে কিউ নট থেকে যদি কেউ এ দেয়, এ যদি দেয় তাহলে বি প্রথমে যদি থাকে আমাদের কোনো সমস্যা নাই, বি যতবার খুশি থাকতে পারে। বাট যখনই সে ইনপুটে দিবে এ, যখনই সে ইনপুটে দিবে এ, তখন আমার কি করতে হবে, তাকে নতুন একটা স্টারে নিতে হবে। ধর নতুন স্টারের নাম দিলাম আমরা, এটার নাম দিলাম আমরা Q1। এই স্টেপটাকে আমরা বললাম Q1 স্টেপ। তার মানে এ যেহেতু দিয়েছে তাকে আমরা Q1 এ নিয়ে আসছি। এখন এর পর শর্ত কি, দুইটা বি থাকতে হবে, তাহলে মাস্ট আমাকে এখন এই দুইটা বি এর একটা ট্রানজিশন বলতে হবে। তাহলে আমরা একটা বি এর জন্য প্রথমে বলি যে ফার্স্ট বি দিলে তাকে আমরা নিয়ে যাব হচ্ছে, নিয়ে গেলাম হচ্ছে Q2 তে। এবং Q2 থেকে যদি সে আরো একটা বি দেয়, Q2 থেকে যদি সে আরো একটা বি দেয়, তাকে আমরা নিয়ে যাব কোথায়, Q3 তে। এটাকে নিয়ে গেলাম আমরা Q3। তাহলে দেখেন কেউ যদি এ দেয়, এর পরে মাস তাকে দুইটা বি দিতে হবে, তাহলে তাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তার মানে এই যে অ্যাকসেপ্ট স্টেটটা আসবে এটাকে আমরা তার ফাইনাল স্টেট বলবো। কেননা সে এর পরে দুইটা বি দিয়েছে, তার মানে সে কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আমরা তাকে অ্যাকসেপ্ট করলাম। তার মানে কেউ কোনো ইনপুট দেয় নাই, জিরো লেন্থ স্ট্রিং অ্যাকসেপ্ট করতেছি আমরা অ্যাপসাইলন। কেউ একটা বি দিয়েছে, একের বেশি বি দিয়েছে, সবকিছু অ্যালাউ করতেছি আমরা। বাট যখনই সে এ দিচ্ছে, তাকে আমরা দুইটা বি আছে কিনা চেক করতেছি, যদি যদি থাকে তাহলে আমরা তাকে অ্যাকসেপ্ট করতেছি। তাহলে এটা আমাদের বেস মেশিন হয়ে গেছে। এখন আমাকে এটা কমপ্লিট করতে হবে, যে স্টেট গুলোতে আমাদের ইনফরমেশন মিসিং আছে এগুলোকে আমাকে ফিল আপ করতে হবে। তাহলে আমরা একটু চেক করবো যে কোন কোন স্ট্রিং মিসিং আছে, আমাদের কোন কোন স্টেটে আমাদের ইনফরমেশন দেওয়া নাই। দেখেন কিউ নটে আমরা এ বি দুইটা ট্রানজিশনই অলরেডি বলে ফেলছি, তাহলে এটা অলরেডি কমপ্লিট। Q1 এ খেয়াল করি, Q1 এ শুধুমাত্র আমরা বলেছি কি বি দিলে কোথায় যাবে, বাট এ দিলে কোথায় যাবে বলে নাই। তাহলে আমরা Q1টাকে কমপ্লিট করবো। তখন দেখেন তো Q1 এ আমরা আসছি প্রথমে কিভাবে, Q1 এ আসছি আমরা প্রথমে একটা এ দিয়ে, তাই না? এই যে ইনিশিয়াল স্টেট থেকে একটা এ দিয়ে Q1 এ আসছে। এখন এর পরে যদি আমি আরো একটা এ দেই তাহলে কি হবে, এই জিনিসটা আমাকে বলতে হবে, কেননা এর পরে বি দিলে কি হবে অলরেডি বলা আছে, বাট এর পরে এ কি হবে এটা আমাদের বলা নাই। যে একবার এ দিয়ে আমি Q1 এ আসলাম, এখন যদি আর একটা এ দেয় তাহলে আমার কি হবে আসলে। তাহলে একটু খেয়াল করেন, যখন আমরা এর পরে এ দিচ্ছি তখন আমাদের কিন্তু আসলে পরপর দুইটা এ হচ্ছে। এখন অ্যাকর্ডিং টু আর ল্যাঙ্গুয়েজ দেখেন তো আমাদের কি পরপর দুইটা এ পাওয়া যাবে কিনা। আমাকে বলা ছিল যে এর পরে যদি এ পাওয়া যায় এভরি এ মাস্ট ফলোড বাই দুইটা বি, তার মানে এই এর পরে দুইটা বি পাইতে হবে, দেন আর একটা এ পাইতে পারি আমরা, তখন আবার দুইটা বি পাইতে হবে। তার মানে পরপর দুইটা এ পাওয়ার কিন্তু আমাদের কোন রকম সুযোগ নাই এই প্রবলেমের রেসপেক্টে। তার মানে কখনো যদি আমরা পরপর দুইটা বি পাই তাহলে কি হবে, এটা কখনোই আর অ্যাকসেপ্ট হবে না, দ্যাট ইজ রিজেক্ট হয়ে যাবে, তাই না? কারণ আমাকে কন্ডিশন ছিল এর পরে দুইটা বি থাকতে হয়, বাট আমার এর পরে এ চলে আসছে, তার মানে এটা রিজেক্ট হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি এটা একটা ভুল ইনপুট, যে এর পরে এ একটা ভুল ইনপুট। তাহলে ভুল ইনপুট দিলে আমরা কি করি আসলে, ডেড স্টেটে পাঠাই, তাই না? ডেড স্টেট নামে একটা অপশন আমরা ইউজ করেছিলাম প্রিভিয়াস মেশিন গুলোতে। যে যখন সে ভুল ইনপুট দেয় তখন আমরা তাকে কি করি, ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট, এখানে আমরা তাকে আটকাই দিই। তাহলে কেউ যদি একবার এ দেওয়ার পর আবারও এ দেয় তাহলে তাকে আমরা কি করব, জাস্ট এখান থেকে নতুন একটা স্টেটে নিয়ে যাব আমরা, যে স্টেটটাকে আমরা বলবো ডেড স্টেট। তো এটা নাম দিয়ে দিলাম ধরেন Q4, যেহেতু অলরেডি আমাদের Q3 পর্যন্ত দেওয়া আছে। এবং এই Q4 এ কখন আসবো, যখন সে প্রথমবার এ দেওয়ার পরে আবারও একটা এ দিবে। তো যখন সে এ এর পরে আবার এ দিবে তাকে আমরা ডেড স্টেটে নিয়ে গেলাম। তাহলে দেখেন Q1টা কমপ্লিট। এরপরে এ দিলে তাকে ডেড স্টেট, এরপরে বি দিলে তাকে আমরা Q2 তে নিয়ে আসতেছি। সিমিলার ওয়েতে আমরা বাকি স্টেট গুলোকে কমপ্লিট করবো। সেক্ষেত্রে আমরা Q2 কে যদি প্রথমে কমপ্লিট করতে চাই তাহলে Q2 তে আমি কিভাবে আসতেছি প্রথমে লিখি। Q2 তে আসতেছি আমরা প্রথমে একটা এ দিচ্ছি ইনিশিয়াল স্টেট থেকে, তারপরে দিচ্ছি একটা বি। তাহলে আমরা Q2 তে চলে আসছি। এখন এই বি এর পরে Q2 তে আসার পর যদি আর একটা বি দেই তাহলে হচ্ছে এ বি বি অ্যাকসেপ্ট হচ্ছে। বাট Q2 তে আসার পর যদি আমি একটা এ দেই তাহলে কি অ্যাকসেপ্ট হবে কিনা এটা আমাকে এখন চেক করতে হবে। একটু খেয়াল করে দেখি তো, আমার কন্ডিশন ছিল এ এর পরে দুইটা বি থাকতে হবে। দেখেন এখানে যদি আমি এ বি এর পরে এ দেই তাহলে কিন্তু আমার এ এর পরে দুইটা বি আর হয় নাই, আমার এর পরে একটা বি পেয়েছি, এরপরে আমি আরেকটা এ দিচ্ছি। তাহলে এটা কি আসলে লিগ্যাল পসিবল দেওয়া? না। কন্ডিশন ছিল কি যে এর পরে মাস্ট দুইটা বি থাকতে হবে, তারপরে চাইলে আবার এ থাকতে পারে। তাহলে এরপরে যেহেতু আমার দুইটা বি হয় নাই, তার মানে এটা কিন্তু আমার কন্ডিশন ম্যাচ করতেছে না। তার মানে তাকে কি করতে হবে, ভুলের জন্য
আবার পানিশমেন্ট দিতে হবে, তার মানে তাকে আবার ডেড স্টেটে পাঠাতে হবে। তার মানে এখান থেকে আমরা কি করব, যাকে জাস্ট এখান থেকে তাকে এই যে আমাদের স্টেট ছিল ডেড স্টেট, এখানে তাকে ব্যাক করে দিতে পারি কোন ইনপুটের জন্য, এটাও বলবো এই ইনপুটের জন্য। তাহলে যদি কেউ একবার এ দেয়, তারপরে বি দেয়, এরপর আবার এ দিয়ে দেয়, তাকে আমরা কি করলাম, এই ডেড স্টেটে মুভ করে দিলাম। তাহলে আমাদের কিন্তু এই স্টেটটাও কমপ্লিট। নেক্সট আমাকে কমপ্লিট করতে হবে কোন স্টেটটা, কিউ 3। তাহলে কিউ 3টাকে চেক করি প্রথমে, যে কিউ 3তে আমি আসবো কিভাবে। কিউ 3তে আসার রাস্তা ছিল প্রথমে এ দিতে হবে, তারপরে বি দিতে হবে, তারপরে বি দিতে হবে। এটা দিয়ে আমরা কিউ 3তে আসলাম, ওকে। এখন এটা আসার পরে আমি কি আবার ইনপুট দিতে পারি। তাহলে আমি যদি এখানে বি দিই আরো একটা, তাহলে কি আমাদের প্রবলেম হয় কিনা একটু চেক করি। আমরা বলছিলাম যে এ এর পরে দুইটা বি থাকতে হবে, দেখেন আমার এ এর পরে দুইটা বি অলরেডি আছে। এরপরে এক্সট্রা বি আছে কিনা এটা নিয়ে কিন্তু আমাদের কোনো রকম প্রবলেম হওয়ার কথা না, কারণ আমরা তো বলি নাই যে এক্স্যাক্টলি দুইটা বি থাকতে হবে। যদি বলতাম যে এর পরে দুইটা বি এর বেশি থাকা যাবে না, এক্সাক্ট দুইটা বি থাকতে হবে, তার মানে এটা তখন আমাদের ইলিগাল হয়ে যেত। বাট যেহেতু এরকম কোনো কথা বলা নাই, বলা আছে এরপরে দুইটা বি ফলো করবে, তাহলে এরপর দুইটা বি যদি অলরেডি ফলো করতেছে, তাহলে আমাদের কিন্তু এরপরে বি দিলে আমাদের আসলে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমরা কি করতে পারি, কিউ 3 থেকে একটা লুপ বলে দিতে পারি যে তুমি কিউ 3তে আসার পরে যতবার বি দিবা তুমি এখানেই থাকো, আমাদের কোনো রকম প্রবলেম নাই এই ক্ষেত্রে। বাট যদি কেউ কিউ 3তে আসার পরে, তাহলে আবার লিখি কিউ 3তে আসলাম কিভাবে, প্রথমে এ বিবি দিয়ে, এ বিবি দিয়ে সে কিউ 3তে আসলো। এরপর যদি একটা এ দেয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে। এখন যদি একটা এ দেয়, তাহলে কিন্তু আমাকে আবার কি করতে হবে, দুইটা বি আবারও পেতে হবে, কারণ আমাদের কন্ডিশন ছিল যে এভরি এ ফলোড বাই দুইটা বি। তার মানে এখানে এসে যদি কেউ এ দেয়, তাকে আমাকে আবার দুইটা বি পেয়ে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে দুইটা বি পাওয়ার জন্য দেখেন তো আমরা বলি যদি কিউ 1 থেকে দেখেন একটা বি, দুইটা বি দিয়ে আবার এখানে আসা যায়। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি যদি কেউ একজন এ দেয়, তাকে তুমি নিয়ে যাও কিউ 1-এ, কোন ইনপুটের জন্য, এ ইনপুটের জন্য কিউ 1-এ নিয়ে যাও, এবং কিউ 1-এ নেওয়ার পর সে যদি আবার দুইটা বি দেয়, তাহলে তুমি কিউ 3-তে নিয়ে আসো। তাহলে আমাদের কি হবে, এ বিবি আমাকে স্যাটিসফাই করতেছে যে এর পরে দুইটা বি, এর পরে দুইটা বি এটা আছে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি। নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ডেড স্টেট ছিল এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। ডেড স্টেট কমপ্লিশনের নিয়ম ছিল যে ডেড স্টেট শুধুমাত্র ইন করার জন্য আমরা ইউজ করি, যে আমি যদি ভুল ইনপুট দেই তাকে ডেড স্টেটে পাঠাই দেই, বাট যদি সে ডেড স্টেটে একবার ঢুকে যায় এখান থেকে কিন্তু আমরা আউট করি না, তাকে বের করি না। তার মানে আমি ডেড স্টেটের কাছে কি বলবো, যে ডেড স্টেটে একবার ঢোকার পরে এখানে আমরা একটা লুপ ইউজ করব, এবং ইনপুট দুইটার জন্যই আমরা এখানে থাকবো, এ এবং বি। তার মানে কেউ যদি একবার ভুল করে হলেও ডেড স্টেটে ঢুকে যায়, যে এ এর পরে এ দিয়ে ফেলছে, এ এর পরে এ, এরপর সে বি দিচ্ছে, কোনো আমার তাকে কিন্তু অ্যালাউ করার কোনো সুযোগ নাই, কেননা সে প্রথমেই ভুল করছে। তাহলে কন্ডিশন যদি তাকে স্যাটিসফাই করতে হয়, তাহলে অবশ্যই তাকে কি করতে হতো, এ এর পরে দুইটা বি দিতে হতো। বাট সে কি করছে, এর পরে একটা এ দিছে, মানে দুইটা এ পর পর দিছে, তাকে ভুল করছে, তাকে আমরা এখানে পাঠাচ্ছি। অথবা এর পরে একটা বি দিয়ে আবার একটা এ দিছে, তাকেও ভুল করছে, তাকে এখানে পাঠাই দিচ্ছে। তার মানে ভুল করলেই তাকে আমরা ডেড স্টেটে পাঠাচ্ছি, আর ডেড স্টেট থেকে তা আমরা কিন্তু তাকে আর কখনোই বের করতেছি না, এখানেই তাকে আমরা রেখে দিচ্ছি। তাহলে ডেড স্টেটে মানে একবার সে ভুল করলে তাকে আমরা কিন্তু আর অ্যাকসেপ্ট করতেছি না। তাহলে আমাদের মেশিন তৈরি হয়ে গেছে যেটা আসলে ফলোড বাই প্রবলেমকে সাপোর্ট করে। আমাদের কোশ্চেন ছিল যে এভরি এ ইজ ফলোড বাই ডাবল বি, তাহলে আমরা দেখলাম যে এখানে এর পর যদি দুইটা বি থাকে তাহলে আমরা অ্যালাউ করি, আদারওয়াইজ আমরা অ্যালাউ করতেছি না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।